নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনা থামছেই না। আজ সোনারগাঁয়ের মেঘনা বিদ্যুৎ কেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। এ বিষয়ে আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। স্মিথ, যদি ভুল না করি এই এক সপ্তাহের ব্যবধানে তিনটি গ্যাস লিকেজ কিংবা বিস্ফোরণের ঘটনা ঘটছে। আজকের যে বিস্ফোরণ তাতে তো গ্যাস লিকেজেরই ধারণা করা হচ্ছে। ঘন ঘন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন? নারায়ণগঞ্জের মেঘনা শিল্পাঞ্চলের যারা মেঘনা পাওয়ার প্লান্ট কোম্পানিতে কিন্তু বিস্ফোরণ ঘটে বলে আমরা জানতে পেরেছি। সেখানে 12 জন দগ্ধ হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি নারায়ণগঞ্জের এই মেঘনা শিল্পাঞ্চলের যে যারা মেঘনা পাওয়ার প্লান্টে এখানে কিন্তু যে একটি ক্যান্টিন রয়েছে, আজকে দুপুরের বেলায় যখন শ্রমিক কর্মকর্তারা এখানে খাবার খাচ্ছিলেন ঠিক সেই সময় অর্থাৎ এখানকার ক্যান্টিনে একটি বিস্ফোরণ ঘটে। সেটি লাইনের গ্যাস না সিলিন্ডার গ্যাস সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে এখানে যে বিস্ফোরণটি ঘটেছে সেই বিস্ফোরণের কারণে 12 জন দগ্ধ হয়েছেন বলে তারা আমাদের বার্ন ইনস্টিটিউট সূত্রে আমরা যেটা নিশ্চিত হতে পেরেছি। এই একটি বিদেশি পাওয়ার প্লান্ট, তারা একটি নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে রাখেন, সে কারণে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভিতরে প্রবেশ করেছেন এবং সোনারগাঁ থানার ওসি নেতৃত্বে পুলিশ ভিতরে দিয়েছেন। তারা বিষয়টি দেখছেন যে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এবং সবকিছু মিলিয়ে এই যে একের পর এক নারায়ণগঞ্জে গ্যাসের বিস্ফোরণ, সেটি অনেকটা অসাবধানতা বশত। এবং আপনি জানেন যে নারায়ণগঞ্জে যে গ্যাসের লাইনগুলো আছে সেগুলো প্রায় 40 বছরের পুরো জরাজীর্ণ লাইন। সেই জরাজীর্ণ লাইনের কারণে অনেক জায়গায় লিকেজ আছে, যে কারণে অনেক সময় সেখানে আগুন ধরে যাচ্ছে, দগ্ধ হচ্ছে, মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকেই কিন্তু মৃত্যু লড়েছেন, অনেকেই ইতিমধ্যে নিহত হয়েছেন। আজকে যে ঘটনা ঘটেছে তারা আহত অবস্থা অনেক ক্ষেত্রে আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি এবং তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে কর্তৃপক্ষের এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ স্মিথ।